আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এয়ারপোর্ট থেকে এখন আমাদের হোটেল ওডিএসটের দিকে যাচ্ছি। এখন এখানে অলমোস্ট সকাল 11টা বাজে। আমাদের হোটেলে চেক ইন হচ্ছে 4টার দিকে। এখানে সব হোটেলেই চেক ইনগুলো বিকাল 4টার দিকে দিয়ে থাকে। সো দেখি হোটেলে যাই আর্লি চেক ইন করা পসিবল নাকি। মনে হয় না দিবে, যেহেতু রোজার মধ্যে খুব রাশ সিজন। সো না দিলে আমরা লাগেজ হোটেলের লবিতে রেখে জোহরের নামাজের জন্য মসজিদে নববীতে চলে যাব, যেহেতু মসজিদে নববী একদম কাছেই আমাদের হোটেল থেকে। দেখেছো কি সুন্দর মদিনা শহর, পাহাড়, কত রকমের পাহাড়। ইফতারের সময়, সেহরির সময় তুমি দেখো না ওগুলো। এখানে সব হোটেলগুলোতে চেক ইন করতে দেয় বিকেল 4টার দিকে। সো আমরা উজু জাস্ট করে জোহরের নামাজ পড়তে মসজিদে নববীতে চলে এসেছি। আমরা চেক ইন পরে গিয়ে করব। না হয় না, মসজিদুল নববী খারাপ না, হারাম শুধু কাবাতে। সব ছাতা কিন্তু একবারে বন্ধ হবে আস্তে আস্তে। হ্যাঁ, না না ঘামে নাই, শীত নেই। দেখো সব ছাতাগুলো দেখো একসাথে বন্ধ হচ্ছে। এখানে ইফতারের সময় আসলে এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়, আপনি এখানে ইফতার না করলে সেটা বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে এখানে একবার অন্তত জীবনে ইফতার করার সুযোগ করে দেয়, আমিন। আর এখানে মানুষ সোয়াব কামানোর জন্য এত খাবার আসতে থাকে। মসজিদ থেকে তো খাবার আসে, তারপরে এই পাকিস্তানি ফ্যামিলি আপনার সাথে খাবার শেয়ার করবে ওখান থেকে, যত আছে, নট অনলি পাকিস্তানি, এখানে মালয়েশিয়ান বলেন বা ইন্দোনেশিয়ান বলেন বা টার্কিশ বলেন, সবাই আসলে সবার সাথে খাবার শেয়ার করে। এখন মাগরিবের আজান দিচ্ছে, আর এখানে আজানগুলো এত টান দিয়ে দিয়ে দেয় যেন আজান শেষই হতে চায় না।
ইফতারের পরে দেখেন কত সুন্দর করে অর্গানাইজ ওয়েতে সব কিছু ক্লিন করে নেওয়া হচ্ছে এখানে। মসজিদে নববীতে এসেছি, দেখেন আকাশটা কি সুন্দর লাগছে। তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাল্লাহ, ফজরের নামাজ পড়বো। এখানে তো নাকি তাহাজ্জুদের আজান দেয়, তো সামনাসামনি তাহাজ্জুদের আজানটা শোনার খুব ইচ্ছা। মসজিদের ভিতরটা যে কি সুন্দর, মানে হাজার হাজার ঝাড়বাতি, আপনি আসলে গুণে শেষ করতে পারবেন না। পুরো মসজিদের ভিতরে শুধু ঝাড়বাতি আর ঝাড়বাতি দিয়ে সাজানো। ফজর নামাজটা শেষ করে হাঁটতে হাঁটতে আসলে রাউদার এই দিকে আসলাম। আমাদের কালকে নুসুক অ্যাপে রেজিস্ট্রেশন করা আছে, সো রাউদার গেটটা কোন দিকে একটু ঘুরে দেখে যাই, সকালের ভোরটাও একটু দেখে যাই কেমন লাগে দেখতে। করতেছি আমরা এখন আছি জাবালে রুমা পাহাড়ের দিকে। যখন উহুদ যুদ্ধের সময় আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ছিলেন, এবং এখানে অনেক সাহাবীদের কবর আছে, শুয়ে আছেন তারা মাটিতে। এখানে আমাদের সাথে যে পাকিস্তানি ড্রাইভারটা এসেছিল উনি বলছিল নবীজির যে চাচা ছিল হামজা ইবনে আল মুতালিবের কবর আছে, প্লাস 70 জন সাহাবীর কবর আছে। এটা উহুদ সিমেট্রির কাছে আর কি, উহুদের কবরস্থান নামে পরিচিত। পরে তুলবো না, এটা জন্য দাদা ছিলাম ভোল্টে, তারপর এরকম कहते हैं कि ये मेरे दोस्त है, मैं इसका दोस्त हूँ। जब ये ऊपर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यहाँ से गया था, वो जो दीवार बनी हुई है ना, बंद किया हुआ है। हाँ हाँ हाँ, वो बंद हो गया, बंद हो गया। তাড়াতাড়ি ওখানে নামাজের ওখানে জুতা নিয়ে কেন যাচ্ছ তুমি? সবাই নামাজ পড়তে, সেই জায়গাতে জুতা নিয়ে যাওয়া যাবে না, সবাই জুতা খুলে যায়। কি পাহাড় বাবা, এই পাহাড়ে উনি কিভাবে আশ্রয় নিছে, কিভাবে তখন পাহাড় বেয়ে উঠতো। এই আমলে তো বুঝছো আনুষা, অনেক রাস্তাঘাট হয়ে গেছে। আমাদের নবীজি যখন এখানে আসছে তখন কিন্তু কোনো রাস্তা ছিল না এখানে, মাটির রাস্তা, সে কত হাজার হাজার বছর আগে
উনি এখানে এসে আশ্রয় নিচ্ছে, উনি এখানে নামাজ পড়ছে। হ্যাঁ, এখানে হ্যাঁ তুমি যাও। এখানে কি ছিল? এখানে নবীজি লুকিয়ে ছিল, তাই না আনুষা? আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এখানে আশ্রয় নিত, তুমি জানো? যখন যুদ্ধে অনেক লোক আহত হয়েছিল এখানে, উনি এখানে এসে আশ্রয় নিয়েছিল, শেল্টার নিয়েছিল। উহুদ পাহাড় ঘুরে আমরা এখন মসজিদে কিবলাতাইন আর মসজিদে কুবার দিকে যাব। বাবা এটা কি? নফল নফল নামাজ হবে এখন। তুমি সানগ্লাসটা আবার রাখো কেন? ব্যাগে রাখছো কেন? এটা কি মসজিদ, নাম বলো? কালী মসজিদ। ছি 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 ছি, কিবলা কিবলা, মসজিদে কিবলা। This mosque name is Qibla Masjid, and there are also mosque name Kala Masjid. Yeah. What happened over here? You know the history? I told you already. So tell me. Prophet Muhammad or Hazrat Sallallahu Alaihi Wasallam, I forgot the name. Hazrat Muhammad sallallahu alaihi wasallam So face the place, like the direction we have to pray now to Jerusalem to Makkah. Jerusalem to? Makkah. Oh, so he has switched the location to Jerusalem to Mecca. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এই মসজিদ থেকে আসলে জেরুজালেম থেকে কাবার দিকটা আসলে পরিবর্তন করা হয়েছিল। আমরা এখন কুবা মসজিদে আছি। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে নাকি একটা ওমরা সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। দাও অংশ দিয়ে দাও, সামনে দাও, সামনে রো মাম্মা, দাও অংশ দিয়ে দাও, সামনে দাও। আমরা আজকে দ্বিতীয় দিনের মতো মসজিদে নববীতে ইফতার করতে এসেছি। আমার মেয়ে আজকে খেজুর দিবে, ও একটু বায়না করেছিল সবাইকে খেজুর দিবে, তো এখন খেজুর দিল সব কিছু। আমরা এখন ইফতারের জন্য ওয়েট করছি সবাই।